একজন বিধায়কের কাছে কোটি টাকার সম্পত্তি, আবার একই সঙ্গে লক্ষ লক্ষ টাকার ঋণ। ঠিক কত সম্পত্তির মালিক মদন মিত্র? আর তার আয় হঠাৎ করেই প্রায় দ্বিগুণ হল কিভাবে? আজ আমরা খুলে দেখব তার হলফনামার সম্পূর্ণ হিসেব। নমস্কার বন্ধুরা। নেতা মন্ত্রীদের সম্পত্তি নিয়ে কৌতূহল আমাদের সবারই থাকে, কিন্তু এই তথ্য আমরা জানতে পারি মূলত নির্বাচনের সময়, যখন প্রার্থীদের হলফনামা জমা দিতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের সম্পত্তির খুঁটিনাটি হিসেব। হলফনামা অনুযায়ী 2024-25 অর্থবর্ষে মদন মিত্রের মোট আয় 11,62,790 টাকা, যেখানে আগের বছর অর্থাৎ 2023-24-এ তার আয় ছিল 6,58,190 টাকা। মানে এক বছরের মধ্যে তার আয় প্রায় দ্বিগুণের কাছাকাছি বেড়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময় তার হাতে নগদ ছিল ৪৫,৫০০ টাকা, আর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও স্থায়ী আমানত মিলিয়ে তার ব্যাংকে জমা রয়েছে প্রায় ১,১১,০০,০০০ টাকার বেশি। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১,৬৮,৫৬,০০০ টাকা। এর মধ্যে রয়েছে একটি গাড়ি, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২,৯৮,০০০ টাকা। হলফনামায় তিনি জানিয়েছেন তার দুটি বাড়ি রয়েছে, একটি ভবানীপুরে এবং অন্যটি ডায়মন্ড হারবারে। এই দুই সম্পত্তির মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৪,৫০,০০০ টাকা। তার কাছে রয়েছে প্রায় ১০,১২,০০০ টাকার গয়না। এছাড়াও এলআইসি সহ বিভিন্ন বিনিয়োগ মিলিয়ে তার ইনভেস্টমেন্ট প্রায় ৩৩,৯১,০০০ টাকার মতো। তবে শুধু সম্পত্তি নয়, তার ঋণও কম নয়। মদন মিত্রের মোট ঋণের পরিমাণ প্রায় ১৪,৭৭,০০০ টাকা। এছাড়াও তার বিরুদ্ধে মোট ৬টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর মামলাও রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি এখনও কোনো মামলাতে দোষী সাব্যস্ত হননি। একদিকে কোটি টাকার সম্পত্তি, অন্যদিকে লক্ষ লক্ষ টাকার ঋণ। সব মিলিয়ে মদন মিত্রের আর্থিক চিত্র বেশ জটিল। আপনার কি মনে হয়, এই আয় ও সম্পত্তির হিসেব কতটা যুক্তিযুক্ত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।